সকাল থেকে এত কাজ করি, মনে হয় যে কাজের কোনো শেষ নাই। সংসার যারা ভালোবাসে তারাই মনে হয় বুঝবে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই তো সকাল সকাল চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য আর ধুয়ে রোদি শুকা দেওয়ার জন্য। অনেক সুন্দর রোদ উঠছে। এই তো শুকা দিয়ে তারপরে ঘরের ভিতরে এসে দেখি আমার মামনি ডিম ভাজি ভাত খাচ্ছে, আর আমি ফ্রিজের থেকে এই তো গোশ বের করি, তারপরে আরও ডিম বার করলাম ফ্রিজের থেকে, বের করি এই তো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই তো দেখেন হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, আর কাপড় চোপড় কিন্তু উঠাই নাই, অমনেই রয়েছে। আর এই যে দেখেন এখনকার দিনের বৃষ্টি আসলে বোঝা মুশকিল। আর এই বেচারি আমার কোলে দৌড় পাড়ি পাড়ি আসতেছিল, যতই সরাই দিচ্ছিলাম তার সাথে একটু খেলাধুলা করলাম, করার পরে এই তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো সব ছুলে নিব। তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর এই তো আমি ডিমগুলো ছুলে নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এই তো কেটে নিয়ে নিলাম। এখন একটা কড়াই বসাই দিয়ে সরিষার তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। নেওয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আর একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না খায়। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে এখানে মুরগির মাংস দিয়ে কষাই নিয়ে এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে রান্না বসাই দিলাম। আর পাশের চুলায় তো ডিম ভুনা হয়ে গেছে, সব তরকারি হয়ে গেছে, এখন আমি সব নামাই নিচ্ছি। আর এই তো আজকের খাবার ছিল আমাদের ডিম ভুনা আর মুরগির মাংস। তারপরে খাওয়া দাওয়া এখানে চলছে। এখন এই যে দেখেন কতগুলা বিড়াল নিয়ে আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছিল। আর এই তো সেই কাপড় চোপড়গুলা এখন আমি উঠিয়ে তারপরে এই যে ঘরের ভিতরে দিয়ে দিলাম। তারপরে বিকেলে ভাই বোনি দুইজনে যাচ্ছিলাম কোথায় বলেন তো? এই তো মেলা দিন পরে ছেলের মাদ্রাসায় যাচ্ছিলাম, আর বৃষ্টি নামছিল, হেঁটে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর আকাশে প্রচুর পরিমাণ মেঘ ছিল, হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন। খুবই ভালো লাগছিল, দুই ভাই বোনি এভাবে হেঁটে যাচ্ছিলাম। আর এই তো চলে আসলাম তার মাদ্রাসায়। আর সে এই যে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে বাড়াই চলে আসলো, তাকে সালাম দিলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এখানে মামা ভাগ্নে ফটোশ্যুট চলতেছিল। তারপরে এই যে আমি আম কেনার জন্য আসলাম বাজারে। আসার পরে ঝুম বৃষ্টি নামছে, এখানে আমি দাঁড়াইছিলাম। তারপরে আম কিনে নিয়ে বাসায় আসার পরে শুনি যে গ্যাস শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম। এই যে আমাদের বাসার সামনে গ্যাসের দোকান আছে, সেখান থেকে এক বোতল গ্যাস নিয়ে আসলাম। আর যেখানে গ্যাসের বোতলটা রাখি সেখানে এই যে আমার ভাই সুন্দর করে পরিষ্কার করে দিল। আর এই তো গ্যাসের বোতলটা ফিট করে লাগাই দিল। তারপরে এই যে বাজারের থেকে ড্রাগন ফল আর কিছু আম কিনে আনছি। আর আম তো জানেন সবারই পছন্দ আমাদের বাসার। আর এই তো এখন একটা ড্রাগন ফল কেটে দিব আমার মামনিকে। তাই এখানে আমার ভাইরে বলছিলাম যে তুমি যেহেতু বডির কাজ করতেছো এখনই কেটে দাও, তাই এই যে কেটে দিল। আর এই তো আমরা সবাই মিলে এক দুই পিস করে খেলাম। আর এই যে মামনির সে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, কতগুলা লিখছে এই যে দেখেন। যাই হোক, এখন বাজে রাত 11টার সময়। এই যে গেটে তালা মারি দিছে, তাকে এখন ঘরে ঢুকানো লাগতেছে। তাহলে এবার বুঝেন তারপরে যে কি সমস্যা করছে তা বলার মতন না। চেম্বারে ঘরে আনতে যাই বাচ্চাগুলা যে কি দুষ্টামি করছে তা বলে বোঝানোর মতন না। যাই হোক, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায় নিব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।